হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। এদিকে তোমাদের দাদাভাই চলে আসলো বাড়িতে, তো তোমার দাদাভাইকে নিয়ে চলে গেলাম বর্দিভাই বাড়িতে। আর এই বছরে প্রথমবার বাবু সোনা দুর্গাপূজা দেখছিল, তো সবাই মিলে রাতেরবেলা দুর্গাপূজা চলে গেলাম। কিন্তু একবার রেডি হয়েছে বন্ধুরা, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জন্য আবার 10টার সময় চলে গেলাম দুর্গাপূজা দেখতে। আর মাঠে এত পেক হয়েছে বন্ধুরা, কি বলবো, এত পেক। তো এদিকে বাবুকে নিয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছিল প্লিজ কমেন্টে জানিও। এদিকে বাবুও গিয়েছিল। আর দেখো কত মানুষ, মাঠটা বড় যেহেতু তার জন্য মানুষে চারিদিকে ছড়িয়ে পড়লো। আর এই দেখো মা দুর্গা, এই প্যান্ডেলটার নাম হয়েছে কেদারনাথ। তো কত সুন্দর করে ডেকোরেশন করেছে, কত মানুষ গিয়েছে। তো এদিকে বাবু সোনা কী করছিল দেখো, কত মানুষ দেখে ও জানে মনে মনে ভাবছে এত মানুষ কোথা থেকে এসেছে, একটু আনন্দও করছিল। আর ক্যামেরার দিকে তো চাইছেই না, শুধু ওদিকে তাকাচ্ছিল। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। এদিকে বর্দিভাই, আমি বাবু সবাই একটু দাঁড়িয়েছিলাম। আর তোমাদের দাদাভাই, বড়দাভাই, আমার ভাই সবাই পিছনে ছিল। এরা ওদিকে দেখতে দেখতে সময় নষ্ট করছিল, তার জন্য আমরা দিকে এসে দাঁড়িয়েছিলাম। আর বাবু একটু কান্না করছিল, কারণ গরমও লাগছিল তার জন্য। আর বন্ধুরা ভিডিওটা কয়েকদিনে ভিডিও শ্যুট একখানা করে দিয়ে দেব, কারণ সময় পাচ্ছিলাম না যে ভিডিও ডেলি ব্লগ দেব। কারণ তোমাদের দাদাভাই আসলো অনেকদিন পর বাড়িতে, রান্না টান্না, তার জন্য একটু কাজের চাপের জন্য ভিডিওটা দিতে পারলাম না। এখন থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দেখে বাবুকে নিয়ে একটু খেলা করছিলাম। বাবুকে দুর্গাপূজার থেকে এটা কেনা দেওয়া হয়েছিল। আর ও সকালবেলা এটাতে ভীষণ মজা করে খেলছিল, একটু ভিডিও করে রাখলাম। আর এদিকে দেখো হঠাৎ করে দুপুরবেলা বৃষ্টি পড়ছিল ঝমঝম করে। দেখো বন্ধু, এত বৃষ্টি কি ভালো লাগে। তো যাই হোক, এই দেখো কত সুন্দর প্রকৃতি, হাওয়া। গ্রামের বাড়ি থাকলে কত না গাছপালা থাকে, দেখতে কত সুন্দর লাগে বৃষ্টি পড়লে। কিন্তু যখন বাড়িঘর যেমন একবারে প্যাক হয়ে থাকে, তাহলে আর ভালো লাগে না এই বৃষ্টির জন্য। এদিকে দশমীর জন্য রান্না করা হয়েছে, আমরা খেয়েছি মাছের তরকারি, পটল আর আলু দিয়ে ডাল, তারপরে খেয়েছি মাছের মাথা দিয়ে লাউ দিয়ে আর মুরগির মাংস। তো এদিকে সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে মনে হয়েছে যে ভিডিও শ্যুট তো করা হলো না, তার জন্য অল্প অল্প রয়েছে, তাই ভিডিও শ্যুট করলাম। আর শুটকি মাছের চাটনি করা হয়েছে টমেটো দিয়ে। তো এদিকে খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে গেলাম পূজাতে। আর এদিকে মাঠে কত ব্যাগ হয়েছে। তো যাই হোক, তবু চলে গেলাম। আগের পাও জুতা মোতা সব কিছু ভরে গেল। আর দেখো কত সুন্দর মা দুর্গা, তো কত সুন্দর ডেকোরেশন করেছে, দেখতে কত না ভালো লাগছিল। কিন্তু বৃষ্টির জন্য একদম 12টা বাজায় দিয়েছে। এদিকে তোমার দাদাভাই বাবু সোনাকে কোলে নিয়েছে, একটু ভিডিও শ্যুট করলাম। তো ওইদিকে দেখো কত মানুষ, সেদিকে বর্দিভাই, আমি তো বাবুকে নিয়ে একটা ফটো তুলবো, কিন্তু ও ক্যামেরার দিকে চাইছেই না, ওদিকে চাইছিল। মাথাটা এত গরম হয়েছে বন্ধুরা। আর দেখো বাইরে কত সুন্দর করে সাজিয়েছে আর কত মেডেল। তো ওইদিকে আবার চলে গেলাম আরেকখানে পূজা দেখতে। এদিকে বড়দাভাই বাবুকে নিয়ে আগে যাচ্ছে, বর্দি পিছনে, আমি পিছনে। তো আমার ছেলে, আমার বোনপুত সবাই আগে চলে গেলে, আমি সবাই পিছনে ছিলাম। আর এইদিকে কত সুন্দর করে লাইটিং করেছে। তো বন্ধুরা ভিডিওটা একটু হলেও ভালো লাগবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। আমার কথায় আজকে অনেক রকম পেস্ট লাগছে, কারণ ভিডিও কয়েকদিনের, তো তার জন্য উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এদিকে বাড়িতে চলে আসলাম, গাড়িও চলে আসলো, সবাই রেডি হয়ে। আর এদিকে আমার বাপের বাড়ির সামনে দশমী করা হয়েছে কালকে। তো গিয়েছিলাম রাতে 9টার সময়। তো এদিকে বাবুকে রেডি করছে মা, তো আমি রেডি হয়ে গেছি। তো সবাই মিলে গেলাম 9টার সময়। তো গিয়ে দশমীটা দেখে আসলাম। তো দশমী দিনে দিয়েছিল খিচুড়িতে, খিচুড়ি খাইনি আমরা, কারণ খিচুড়ি খেলে আমার একটু প্রবলেমও হয়, তার জন্য আর খাইনি খিচুড়ি।
তো সবাই মিলে আনন্দ করলাম। তো দুর্গাপূজাতে অনেক কিছু খাওয়া দাওয়া হলো, কিন্তু ভিডিও যে করব তা কোনো সময়ই পাচ্ছিলাম না, তার জন্য আর করা হয়নি বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু পাশে থেকো, তোমরা একটু সাপোর্ট করো। তোমরা যদি একটু ভালোবাসা না দাও তাহলে সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো না। আর যদি ভিডিওর মধ্যে যদি কোনো কথা ভুল টুল হয় তাকে প্লিজ ছোটো বোন হিসাবে একটু ক্ষমা করে দিও তোমরা। তো এদিকে মা বাবুকে কোলে নিয়েছে, মা তো একটু ফটো তুলছিলাম, কারণ আমার কথা আজকে আমি কোনো মিল পাচ্ছি না, কারণ ডেলি ব্লগ দিলে এত পেঁচ লাগে না। আর এই দেখো বাইরে কত মানুষ এসেছে বিসর্জন দেখবে। তো ভিতরে নাচানাচি হচ্ছিল, আমরাও গিয়েছিলাম। তো রং টং খেলা হয়েছে, সব কিছু অনেকটাই আনন্দ হয়েছে। এদিকে আমার ভাই বাবুকে কোলে নিয়েছে, আমি একটু ভিডিও শ্যুট করে রেখে দিলাম। আর দেখো মা দুর্গাকে প্যান্ডেল থেকে বের করে নিয়েছে, কারণ দশমী করে নেবে। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করব। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।